দেখতে দেখতে বিপিএল এর আমরা আরো একটা আসরের একদম শেষ দিকে পৌঁছে গেলাম এবং দেশের ক্রিকেটে যেই টি-20 বিশ্বকাপ খেলতে পারা না পারা নিয়ে একটা অস্থিরতা বিরাজ করছে, সেই অস্থিরতার মধ্যেও কিন্তু এই বিপিএলটা বেশ ভালো মতো কন্টিনিউ হয়েছে। টুকটাক যেই মানে অভিযোগ আছে কিংবা একটু মানে খুব না খুশি হওয়ার মতো অবস্থা আছে, সেগুলোকে একটু পাশে সরিয়ে রাখলে আমার মনে হয় না এই বিপিএলটা খুব বেশি আমাদেরকে হতাশ করেছে। এবং প্লেয়ারদের তালিকাটা আমরা দেখেছি সব সময় কিন্তু খুব বেশি হাই প্রোফাইল হয় না, বাট স্টিল এই টুর্নামেন্টে আমি যদি সার্বিক বিচার করি, সেই প্লেয়ার লিস্টটা একটু হলেও উন্নত হয়েছে, একটু হলেও ডেভেলপ করেছে ডেফিনেটলি, একটু রিচ হয়েছে। শেষ দিকে এসে একদম সিলেট টাইটান্স কিছু দারুণ চমক দেখিয়েছে প্লেয়ারদেরকে এনে। সেই তালিকাটায় ডেফিনেটলি মঈন আলীর নামটা সবার উপরেই থাকতো, বিকজ সিলেটের জামাই তিনি এবং তাকে নিয়ে প্রচুর কথা হয়েছে। সো মঈন আলী কিংবা রংপুর রাইডার্সের কায়েল মেয়ার্স, যিনি কিনা এসেছেন সেই রংপুরের ব্যাটিং লাইনটাকে আরেকটু শক্তপোক্ত করতে। ডেভিড মালানের কথা আপনি বলতে পারেন, যেই ডেভিড মালান আন্তর্জাতিক ক্রিকেটে এই বিপিএল দিয়ে একসময় মানে তুমুল পরিচিতি লাভ করেছিলেন, জনপ্রিয় হয়েছিলেন, তিনিও কিন্তু এসেছেন শেষ পর্যন্ত। তারপর শেষ দিকে নোয়াখালীর মোহাম্মদ নবী এবং তার ছেলে ইসাকিলের কথা যদি বলি, সব মিলিয়ে বলবো বেশ একটু একটু করে এনরিচড হচ্ছিল এই বিপিএলটা। এবং শেষ দিকে যেটা বললাম, সিলেট টাইটান্স ক্রিস ওকস এবং স্যাম বিলিংস এই দুজনকে নিয়ে এসে চমকের চাইতেও একটু বেশি উপহার দিয়েছে কিছু আমাদের এই টুর্নামেন্টে। এবং চট্টগ্রাম রয়্যালসের অ্যাডাম রসিংটনের কথাও বলতে হয়, প্রায় অপরিচিত একজন প্লেয়ার ইংলিশ ডোমেস্টিক ক্রিকেটে, যাকে আমি স্পেশালি নাম দিয়েছি যে ইংল্যান্ডের ডোমেস্টিকের এনামুল বিজয়। সো তিনি যখন এসে রানের পর রান করে গেছেন, একসময় টেবিল টপার ছিলেন রান গেটারদের তালিকায়। সো সবকিছু মিলিয়ে আমি মনে করি যে বিদেশি প্লেয়ারদের দিক দিয়ে এবং সাইনিং এর দিক দিয়ে অ্যাটলিস্ট এই বিপিএল কিছুটা ভিন্নতা দিয়েছে। একদম বিজনেস এন্ডে এসে আমি এই কথাগুলো বলছি ওই সময়টাতে, যেই সময়টাতে কিন্তু সবকিছু শেষের দিকে, এবং শেষ দিকে এসে আপনাকে একদমই ফাইনালের শেষ দুটো দল নিয়েই কথাবার্তা বলতে হয়। বেসিক্যালি আজকে এলিমিনেটর এবং কোয়ালিফায়ার 1, তারপরে কোয়ালিফায়ার 2, সো তারপরে আমরা ফাইনালিস্টকে পেয়ে যাব যথারীতি আজকের এবং কালকের ম্যাচের পরে। সো আজকের এবং কালকের ম্যাচ নিয়ে খুব বেশি কিছু বলার নেই, বিকজ এই যে চারটা দল প্লে অফে এসেছে, চারটা দলের মধ্যে আই থিঙ্ক 19-20 ছাড়া খুব একটা পার্থক্য নেই এই চারটা দলের মধ্যে। সো এই চারটা দলের ব্যবচ্ছেদকে একপাশে রেখে আমি যদি একটু ব্রডার সেন্সে একটু নেই আমাদের সেই প্যারামিটারটা, তখন আমাকে বলতে হয় যে ফাইনালে কে উঠতে পারে। এই জিনিসটা একটু কম্পিটিটিভ হতে পারে, একটু টাফ হতে পারে দেশের আপামর ক্রিকেট প্রেমীদের কাছে। একটু আগে ভাগে সেটা নিয়ে প্রেডিকশন করে দিতে চাচ্ছি আমি, বিকজ আমার কাছে এই প্লে অফের ফেজটা খুব মজা লাগে, বিকজ এলিমিনেটেড থেকে একদল বাদ হয়ে যায়, আরেক দল জিতে কোয়ালিফায়ারে যে হেরে যায় তার জন্য ওয়েট করে, কোয়ালিফায়ার 1-এর জয়ী দল সরাসরি ফাইনালে চলে যায়। সো আজকেই কিন্তু আমার মনে হয় সেই ফাইনালিস্টকে আমরা একজনকে পেয়ে যাবো এবং অপরজনের জন্য ওয়েট করতে হবে। কেননা হোয়াট দ্য পিচে আজকে একটু আগাম প্রেডিকশনটা দিয়ে রাখি যে কে সেই ফাইনালিস্ট দুজন হতে পারে এবং কিসের নিরিখে আমি বলছি এবং ওই দুটো দল নিয়ে বাজি ধরছি। সো কে হতে পারে সেই ফাইনালিস্টরা, আমাদের সাথে থাকুন হোয়াট দ্য পিচে, একটু পরেই আমি সেগুলো নিয়েই কথাবার্তা বলছি। এই দুর্দান্ত ওয়াইল্ডারনেসে এসে একটু ওয়াইল্ড গেস না করলে হয় হয় না মানে, এবং সেই ওয়াইল্ড গেস নিয়েই আমি শুরু করতে চাই যে টপ ফাইনালিস্ট হিসেবে আমার কাছে প্রথম যে নামটা সবার আগে আসবে মাথায়, সেই দলটা নিঃসন্দেহে রাজশাহী ওয়ারিয়ার্স। দেখুন, একটা দল পরিপূর্ণ হয় কিংবা স্বয়ংসম্পূর্ণ হয় তাদের শুধু প্লেয়ার দিয়ে না, ম্যানেজমেন্ট, তারপরে তাদের টিম স্পিরিট, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের পারফরমেন্স সবকিছু মিলিয়েই। আপনি যদি এই বিপিএল এর টপ রান গেটারদের তালিকা দেখেন, টপ উইকেট টেকারদের তালিকা দেখেন, সব জায়গায় দেখবেন আপনি রাজশাহী ওয়ারিয়ার্সেরই নাম। শুধুমাত্র যে আমি টপ রান গেটার কিংবা টপ উইকেট টেকারদেরকে নিয়েই এই বাজিটা খেলছি এমন কিন্তু না। পারফরমেন্সের বিচার করলে এবং প্লেয়ারদের ব্যাকআপ সবচাইতে যে জিনিসটা প্রয়োজন, আপনি এই দলটাতে দেখবেন একসময় শাহিদজাদা ফারহান যখন ওপেন করছিলেন তানজিদ তামিমের সাথে, খুব একটা ভালো শুরু দিতে পারেননি। তারপরেও শাহিদজাদা ফারহান ডেফিনেটলি ক্রিকেট দুনিয়ায় এই মুহূর্তে বেশ বড় একটা নাম। সো তিনি যখন চলে গেলেন পাকিস্তানের ন্যাশনাল ডিউটিতে, তারপরে তার জায়গায় আসলেন মোহাম্মদ ওয়াসিম। ইউএইর এই ব্যাটারকে নিয়ে আমি আলাদাভাবে এশিয়া কাপ শুরুর আগে একটা ভিডিও করেছিলাম, দেখে আসতে পারেন কেন তাকে হাইলি রেট করা হয় এবং তিনি কেন এই মুহূর্তে হাইলি রেটেড টি-20 ব্যাটার্স ইন দ্য ওয়ার্ল্ড।
সো তিনি এসে সেই স্ট্রেংথটাকে আরো বাড়িয়ে দিয়েছেন রাজশাহীর। তার পাশাপাশি নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, এনারা তো আগে থেকেই ছিলেন। তার পাশাপাশি আকবর আলীর সার্ভিসটাও পেয়েছে এই দল, যখনই তিনি নেমেছেন রান করেছেন অবশ্যই। তারপরে যদি আমি শেষ দিকে যাই, সেখানে রায়ান বার্ল যখন এসে যুক্ত হলেন, জিম্বাবুয়েন এই অলরাউন্ডার, তাদের ব্যাটিং শক্তি কিন্তু আরো এক ধাপ উপরে উঠে গেল। সো এই যে তারুণ্য এবং অভিজ্ঞদের নিয়ে একটা সংমিশ্রণ তাদের ব্যাটিং লাইন আপে বেশ সমৃদ্ধ করেছে রাজশাহী ওয়ারিয়ার্সকে। তারপরে যখন তারা রিপন মন্ডল এবং আব্দুল গাফফার সাকলাইন এই দুজনের সার্ভিসটা পেলেন অ্যালংসাইড তানজিম হাসান সাকিব, এই দলটা যেন আরো বেশি পরিমাণে ব্যালেন্সড হয়ে গেল। তানজিম সাকিব অন অফ গেছেন, তারপরেও তার পেস এবং তার প্রথম দিকের সুইং এর কারণে কিন্তু তিনি ব্যাটারদেরকে বেশ ব্যতিব্যস্ত রেখেছেন, উইকেট নিয়েছেন, ডেফিনেটলি একটু খরচে হয়েছেন, বাট তাকে তার সেই পারফরমেন্সটাকে পুষিয়ে দিয়েছেন অপরদিকে রিপন মন্ডল এবং সাকলাইন। এই দুজনের বোলিংকে বলতে হয় টপ অফ দ্য মার্ক, মানে বোলিং পারফরমেন্স ইন দিস বিপিএল। এবং তার পাশাপাশি সন্দীপ লামিচানে তাদের আরেকজন কিন্তু রিক্রুটার, বিদেশি রিক্রুটার, যিনি কিনা বল হাতে দুর্দান্ত বোলিংটা করেছেন। সো সবকিছু মিলিয়ে এই রাজশাহী ওয়ারিয়ার্সের ব্যাটিং হোক বোলিং হোক, সবকিছু মিলিয়ে জিমি নিশামও যখন চলে আসলেন এই দলটাতে, হান্নান সরকার যিনি কিনা কোচ, তিনিও কিন্তু স্বীকার করেছেন যে জিমি নিশাম একটা আলাদা মাত্রা দিয়েছেন এই দলটাতে, এবং জিমি নিশাম সেটা প্রুফও করে চলছেন। তারপর আমি যদি বলি বিনুরা ফার্নান্দোর কথা, আরেকজন দুর্দান্ত বোলার যিনি কিনা টপ ক্লাস বোলিং করে যাচ্ছেন ডেথ ওভার্সে, রাজশাহীকে একটা ভরসার জায়গা দিচ্ছেন। সো সব মিলিয়ে এই রাজশাহী দলটাকে আমার মনে হচ্ছে ফাইনালিস্ট হিসেবে, সেটাও যখন তারা চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে খেলবে, তাদের জন্য কাজটা একটু ইজি হওয়ার কথা। ক্রিকেটের আনসার্টেনটিকে একপাশে রেখে আমার মনে হয় রাজশাহী ওয়ারিয়ার্স কুড বি দ্যাট ওয়ান ফাইনালিস্ট অফ দিস বিপিএল, এবং তাকে আমরা সেই ফাইনাল স্পটে দেখতেই পারি। এবার যদি আরেকটা স্পট নিয়ে আসি, দেখেন চট্টগ্রাম রয়্যালসের সম্ভাবনাটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি না, বিকজ দে উইল বি গেটিং অ্যানাদার চান্স ইফ দে লস এগেইনস্ট রাজশাহী, ইফ দে লস্ট এগেইনস্ট রাজশাহী ওয়ারিয়ার্স। সো সেখান থেকে বলা যায় চট্টগ্রাম রয়্যালস সুযোগটা পেলেও কতটুকু কাজে লাগাতে পারবে, বিকজ তাদের ব্যাটিংটা রসিংটন যাওয়ার পরে খুবই এলোমেলো লাগছে, এবং শেষ গ্রুপ পর্বের শেষ সেই ম্যাচটাও তারা হেরে এসেছে, মোমেন্টাম নেই সাথে। অপরদিকে আজকে এলিমিনেটরে যেই দলই জিতুক, আমি সেখানে আগে চাই সিলেট টাইটান্স এবং রংপুর রাইডার্স। আমার দেখা মতে, আমি বিপিএল এর সিলেট পর্বটার অনেকটুকু পার্ট সরাসরি ধারাভাষ্যে ছিলাম সিলেটে, বাংলাদেশ বেতার থেকে। যতটুকু দেখেছি আমি, সিলেট টাইটান্স এবং রংপুর রাইডার্স সবচাইতে ইনকনসিস্টেন্ট দুটো দল আমার চোখে এই পর্যন্ত, বিকজ তাদের ব্যাটিং ফায়ার পাওয়ার বলি, বোলিং ফায়ার পাওয়ার বলি, সব দিকে কিন্তু তারা টপ নচ। আমি এই দিক দিয়ে একটু হলেও সিলেট টাইটান্সকে এগিয়ে রাখবো বিকজ অফ তাদের কনসিস্টেন্সি উইথ মেহেদি মিরাজ। মেহেদি মিরাজ একদম শুরু থেকে ক্যাপ্টেন্সি করে গেছেন। লিটন কুমার দাস মাত্রই ক্যাপ্টেন্সি পেয়েছেন একটা ম্যাচে। হ্যাঁ, ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, টি-20 সেট আপের নিঃসন্দেহে দুর্দান্ত, বাট ওই যে রংপুর একটা কিন্তু ট্রানজিশনের ফেজ দিয়ে যাচ্ছে তাহলে বলা যায়, বিকজ নতুন ক্যাপ্টেনের আন্ডারে এই যে এত এত বিদেশি প্লেয়ার, তারাও কিন্তু একটু জেল করতে সময় নেবেন। হ্যাঁ, রংপুরের আপনি তাওহিদ হৃদয় বলেন, জাভিদ মালান বলেন, কায়েল মায়ার্স, লিটন কুমার দাস, খুশদিল শাহ, ইফতেখার, ভাই অভাব নাই ব্যাটারের। বোলিং এন্ডেও মুস্তাফিজ, তারপরে নাহিদ রানা, আলিসাল ইসলাম, ডেফিনেটলি সব জায়গাতে রংপুর কিন্তু অনেক অনেক প্যাকড একটা সাইড। অপরদিকে সিলেট টাইটান্স, যেটা বললাম যে ক্রিস ওকস এবং স্যাম বিলিংসকে হয়তো তারা এনেছে, বাট কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নিতে তারা কিন্তু মাত্র একটা ম্যাচ পাচ্ছে, এবং সেটা আজকের এলিমিনেটরের ম্যাচটা, এটা হেরে গেলে কিন্তু বাদ। সো ক্রিস ওকস তিনি এসে নেমে মরবেন কিনা, এবাদতের সাথে জুটি বাঁধবেন কিনা বোলিং এ, সেটা একটা ডেফিনেটলি চিন্তার বিষয় এবং ভাবনার বিষয়। অপরদিকে স্যাম বিলিংস, তার বিগ ব্যাশটা খুব একটা ভালো যায়নি সিলেট থান্ডার্সের হয়ে, তিনি খেলেছেন একটা মাত্র 50 পেয়েছেন পুরো টুর্নামেন্টে। সো বিলিংসেরও কিন্তু উপমহাদেশ কন্ডিশনে খেলার খুব যে অভিজ্ঞতা আছে সেটা বলতে পারছি না। সো তার জন্যও জিনিসটা কিন্তু অনেক অনেক একটু টাফ হতে যাচ্ছে, অনেক বলবো না, একটু টাফ হতে যাচ্ছে বিলিংসের কারণে। এবং মঈন আলী ভালো ফর্মে আছেন বল হাতে ব্যাট হাতে, সেক্ষেত্রে পারভেজ ইমন দুর্দান্ত ফর্মে আছেন সিলেট টাইটান্সের, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট ওই যে বললাম, মিডল অর্ডার ওটা যখন পারভেজ ইমন সেই ওপেনিং স্লটে চলে গেলেন, তখন মিডল অর্ডারটা কিন্তু সিলেট টাইটান্সের খুব বেশি ফায়ার করছে না, বিকজ মেহেদি মিরাজকে আপনি ডেফিনেটলি কোনো মতেই সেই মিডল অর্ডারের টি-20 ব্যাটার হিসেবে খুব একটা কল্পনা করতে পারবেন না। সো সেক্ষেত্রে আমি বলবো যে ক্যাপ্টেন্সির দিক দিয়ে এগিয়ে থাকলেও একটা দলগত পারফরমেন্সে আই গেস সিলেট টাইটান্স খানিকটা হলেও পিছিয়ে থাকবে রংপুর রাইডার্সের এন্ড থেকে, বিকজ যে কোনো দলের বোলিংটা খুব খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, নাসুম সহ অনেকেই কিন্তু আছেন সেই
সিলেট টাইটান্সের দলেও। বাট ওই যে বললাম না যে মিরাজ কিংবা নাসুমের পরে ইভেন মিরাজও কিন্তু পূর্ণ কোটা বোলিংটা করছেন না, ইভেন মঈন আলী তার অফ স্পিনটাও খুব যে বেশি কার্যকরী হতে যাচ্ছে সেটাও বলতে পারছি না। এবং আজকে যদি স্যাম বিলিংস প্রথম দিকে ব্যাটিংটা পান, মর্সার কিভাবে কাটে উঠে ব্যাটিংটা করবেন, কিংবা পরবর্তীতে গেলে নাইট ম্যাচে যদি যায় সিলেট টাইটান্স কোয়ালিফায়ার 2-তে, সেখানে বিলিংসের অ্যাপ্রোচটা কিরকম হবে, থাকবেন কিনা তিনি আদৌ একাদশে, সবকিছু মিলিয়ে আই গেস সিলেট টাইটান্সের এই লেট ইনক্লুশনটা তাদের মাথা ব্যথার কারণ হতে পারে অলরেডি প্যাকড অ্যান্ড ব্যালেন্সড একটা দল রংপুর রাইডার্সের বিপক্ষে। সো আমি ঝুঁকি নিয়ে একটু আগে ভাগেই বলে দিতে চাচ্ছি যে আমি অ্যাটলিস্ট ফাইনালে দেখছি রাজশাহী ওয়ারিয়ার্স এবং রংপুর রাইডার্স এই দুটো দলকেই শিরোপাটাকে উঁচিয়ে ধরবে। এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, বিকজ অন এ গিভেন ডে এনিথিং ক্যান হ্যাপেন। যার দিনটা ভালো যায়, মানে বেসিক্যালি রাতটা বিপিএল এর, তারাই বেসিক্যালি একটা ফ্র্যাঞ্চাইজি লেগ জেতে। বাট সবকিছু মিলে আমি এখনো রাজশাহী ওয়ারিয়ার্সকে আমার টপ কন্টেন্ডারের লিস্টে রাখবো টু উইন দিস এডিশন অফ বিপিএল। আপনাদের মতামত কি হতে পারে, কে এগিয়ে আছে, কে পিছিয়ে আছে, এবং কে শিরোপাটা আলটিমেটলি উঁচিয়ে ধরবে, সেটা অবশ্যই জানিয়ে দেবেন হোয়াট দ্য পিচের কমেন্ট বক্সে।